ফ্রিজে মাছ মাংস কিছুই নেই, দেখলাম দুটো শুধু ডিম পড়ে আছে। আর সকাল থেকে আর যা ঠান্ডা পড়েছে, হাত পা শুধু কেঁপেই যাচ্ছে। রান্না না করলে তো দুপুরের খাবার খেতেই পাবো না, তাই আর বেশি না ভেবে নিজের সহজ এবং শান্তির খাবার তৈরি করে নিলাম। যা ঠান্ডা, দাঁড়িয়ে বেশিক্ষণ রান্না করতে ইচ্ছেই করছে না। মনে হচ্ছে কতক্ষণে রান্না করে খেয়ে একটু গিয়ে কম্বলে ঢুকবো। চটপট দুটো ডিমে পেঁয়াজ নুন লঙ্কা মিশিয়ে সাইড করে রেখে দিলাম। আরেকদিকে একটা মসুর ডালের ভেতরে দুটো আলু সেদ্ধ হতে দিয়েছিলাম এবং দুটো গোটা রসুনও দিয়েছি। সেদ্ধ ডালের ভেতর থেকে সেদ্ধ আলুগুলো বার করে নিলাম, আর একটা আলু আলাদা বাটিতে তুলেছি, ওটা আমার বাচ্চার জন্য। আর কি, বেঁচে যাওয়া সেদ্ধ মসুর ডালটার ভেতরে স্বাদ মতো নুন এবং একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিয়েছি। ডালটা অবশ্য সেদ্ধ করার সময় দুটো গোটা রসুন এবং দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। এদিকে দুটো ভাজা শুকনো লঙ্কা এবং একটা কাঁচা লঙ্কার উপরে নুন দিয়ে প্রথমে একটা গ্লাস দিয়ে গরম আলুগুলো ভেঙে দিলাম, তার উপরে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে এবার নুনের সঙ্গে লঙ্কাগুলো ভালোভাবে ডোলে চটকে মেখে নিয়ে আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমার আলু সেদ্ধটা তো বানিয়ে নিয়েছি। এবার ভালো করে হাত ধুয়ে নিলাম, কারণ আমার বাচ্চার আলু সেদ্ধ মাখবো। ওর আলুর ভেতরে হাফ চামচ বাটার দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এদিকে বানিয়ে রাখা ডিমের মিশ্রণটা দিয়ে অমলেট বানাতে বসিয়ে দিয়েছি। আমি গরম গরম ডালটা ঢেলে নেবো, যার জন্য একটা বাটিতে বেশ কিছুটা সেদ্ধ মসুরের ডাল এবং সেই গোটা সেদ্ধ রসুন এবং গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আচ্ছা, এরকম মসুর ডালে গোটা রসুন কারা খেতে ভালোবাসে আমাকে চটপট কমেন্টে জানিয়ে তো। এইদিকে কাঁচা সর্ষের তেলও উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এবার গরম গরম ধোঁয়া ওঠা সাদা ভাতটা বেড়েই অমলেটটাও এক পাশ হয়ে গেছে, উল্টে আর এক পাশটা ভালোভাবে ভেজে নিয়ে মাঝখান থেকে কেটে এর উপরে নিয়ে নিয়েছি। ব্যাস, সাইডে একটা কাঁচা পেঁয়াজ এবং একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে তৈরি আমার কোনো রকম ঝামেলা ছাড়া চটপট বানানো শান্তির খাবার। যা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে এরকম গরম গরম খাবার, না না আর কথা বলবো না। এবার মনোযোগ দিয়ে খাই বটে। গরম ভাতে ডাল আলু সেদ্ধ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং একটু সাথে অমলেট দিয়ে মাখিয়ে মুখে পড়তে আহা স্বর্গ।